তোমাদের ক্লাস 10-এ টোটাল আমি যেটা বললাম শুরু থেকেই যে 26 খানা তোমাদের কিন্তু চ্যাপ্টার রয়েছে। সেই 26 খানা চ্যাপ্টার গুলো তোমরা কিন্তু বই যেটা একটা দেখবে যে বইয়ের সূচিপত্র তো তোমরা কিন্তু দেখে নেবে, প্রত্যেকটা নাম্বারিং করা আছে দেখবে, বই কিন্তু অবশ্যই তোমরা বার করবে। পাটিগণিতের প্রথমত আমি পাটিগণিত নিয়ে আমি আলোচনা করছি, তোমাদের পাটিগণিত নিয়ে আমি আলোচনা করছি। প্রত্যেকে বই খাতা কিন্তু বার করবে এবং নোট করবে। আমি যে কথাগুলো বলছি খুবই গুরুত্বপূর্ণ। আমি যে কথাগুলো বলবো তোমাদেরকে প্রমাণ দেখাবো এবং 100% বলে দেবে যে পাটিগণিত থেকে এই এত নাম্বার দিবে। এটা কিন্তু তোমাদেরকে আমি প্রমাণ সহ করে আমি কিন্তু দেখাবো। পাটিগণিতে টোটাল তোমাদের হচ্ছে কি আমি বলে দিই, এমসিকিউ একটা থাকবে, আর তোমাদের শূন্যস্থান হচ্ছে কি একটা থাকবে, সত্য মিথ্যা তোমাদের একটা থাকবে, আর 2 নাম্বার গুলো হচ্ছে তোমাকে দুটো দিবে, আর হচ্ছে কি 5 নাম্বার গুলো হচ্ছে একটা দিবে। যে টোটাল যেটা তোমার দাঁড়াবে সেটা হচ্ছে কি 12টা নাম্বার। এটা কিন্তু তোমরা প্রত্যেকে জানো যাদের সূচিপত্র রয়েছে। তাহলে এমসিকিউ তোমাদের একটা থাকবে পাটিগণিত থেকে, একটা থাকবে তোমাদের শূন্যস্থান, একটা থাকবে তোমাদের সত্য মিথ্যা, আর 2 নাম্বার গুলো যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের দুটো থাকবে, আর 5 নাম্বার গুলো থাকবে সেটা হচ্ছে কি একটা থাকবে। টোটাল যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে কত, 12 নম্বর। এই 12টা নম্বর তোমাকে কম খেটে, বেশি খাটার দরকার নেই। 26 খানার চ্যাপ্টার তুমি যদি কভারও না করো তাও তুমি দুর্দান্ত কিন্তু রেজাল্ট পাবে। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখিয়ে দিচ্ছি। তাহলে 3 খানা পাটিগণিত থেকে হ্যাঁ 3 খানা তোমাদের চ্যাপ্টার রয়েছে। এক নাম্বার হচ্ছে সরলসূত্র কষা, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ বা সমাহার হ্রাস, আর তৃতীয় নাম্বার হচ্ছে কি অংশীদারি কারবার। প্রশ্ন হচ্ছে 3 খানা কি চ্যাপ্টার করতে হবে? প্রশ্ন উত্তর হচ্ছে না, আমি দেখাচ্ছি। তাহলে কি বললাম, 3 সিকিউ একটা, সত্য মিথ্যা একটা, শূন্যস্থান একটা, 2 নাম্বার দুটো, আর 5 নাম্বার হচ্ছে একটা। প্রথমত আমি আলোচনা করবো যেটা হচ্ছে কি সরল সুদ কষা থেকে। এই সরল হচ্ছে কি সুদ কষা থেকে, সরল হচ্ছে কি সুদ কষা থেকে, এটা নিয়ে আমি প্রথম হচ্ছে আলোচনা করব। ঠিক আছে, সরল সুদ কষাতে আমি এমসিকিউ গিয়ে যখন আমি রিসার্চ করে আমি গিয়ে দেখলাম, তখন 2017-তে একটা দিয়েছিল, 2017-তে দিয়েছে, 2000 হচ্ছে কি 18-তে একটা কোশ্চেন ছিল এমসিকিউ, আবার 2000 হচ্ছে কি তোমাদের 20-তে একটা ছিল, আর 2000 একটা আবার 21-এও ছিল, আবার 2003 একটা তোমাদের 24-এ ছিল। ভালো দেখেন এমসিকিউ যদি তুমি দেখো সরল সুদ কষা থেকে 2017 সালে একটা কোশ্চেন ছিল, 2018-তেও একটা কোশ্চেন ছিল, 2020-তে একটা কোশ্চেন, 2021 এবং 2024-এ। আর সত্য মিথ্যা যদি আমি দেখি, শূন্যস্থানটাকে যদি আমি একটু দেখি তাহলে কি, যে শূন্যস্থানটাকে যদি একটু দেখো তাহলে তুমি দেখবে 2018-তে কোশ্চেন একটা দিয়েছিল, 2018-তে একটা তোমাদের কোশ্চেন ছিল, আবার তোমাদের একটা 2023-এ একটা কিন্তু কোশ্চেন এসেছিল। আবার যদি আমি সত্য মিথ্যাটাকে একটু দেখি, সেই সত্য বা হচ্ছে কি মিথ্যাটাকে যদি আমি দেখি তাহলে কি দেখবো, সত্য মিথ্যাতে আমি গিয়ে যখন দেখলাম তখন আমি দেখলাম যে 2018-তে কোশ্চেন এসেছিল, 2018-তে কোশ্চেন এসেছিল, তবে মিশ্রণ কোশ্চেন এসেছিল। মিশ্রণ বলতে কি, সরল সুদ কষা এবং চক্রবৃদ্ধি সুদের যে দুটো মিশ্রণ, ঠিক আছে, মিক্সিং, সেই মিক্সিং কোশ্চেন কিন্তু 2018-তে এসেছিল। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে 2018, আবার 2000 তোমাদের 20-তেও এসেছিল, আবার 2000 হচ্ছে কি 22-এও এসেছিল। এবার প্রশ্ন হচ্ছে দিবে কি দিবে না সেটা আমি 100% বলছি, আমি সেটা আমার গবেষণা অনুযায়ী তোমাদেরকে আমি বলছি, দেখবে আমি বলে দিচ্ছি। আচ্ছা মান আমি যদি বলি, মান হচ্ছে কি 2, যেটাকে আমরা বলছি সংক্ষিপ্ত উত্তরধ্বনি। মান 2 এর কথা আমি যদি বলি, মান 2 এর কথা হচ্ছে এটা 2018-তে একটা দিয়েছিল, 2018-তে দিয়েছিল, 2019-এও দিয়েছিল, 2020-তেও দিয়েছিল, 2000 হচ্ছে কি 21-এ দেয়নি। কেন? 21-এ কোনো মাধ্যমিক পরীক্ষা হয়নি, 2000 হচ্ছে কি লকডাউনের কারণে কোনো পরীক্ষা হয়নি, 2022, আর হচ্ছে কি 2023, আর হচ্ছে কি 2023 গেল। আরেকটা হচ্ছে কি মান হচ্ছে কি, আচ্ছা এটা বললাম, মান হচ্ছে 3-এর কথাটা আমি বলি যে মান হচ্ছে এখান থেকে মান হচ্ছে 5, এখান থেকে কোনো কোশ্চেন থাকবে না, মান 5-এর কোনো কোশ্চেন থাকবে না। ব্যতিক্রম 2017 থেকে, 2017 থেকে যখন 2023 পর্যন্ত আমি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলাম, তখন আমি দেখলাম যে কোনো কোশ্চেন ছিল না 2024 ছাড়া ব্যতিক্রম। এবারে 2024-এ ব্যতিক্রম ভাবে সরল সুদ কষা অঙ্ক দিয়েছে, মান হচ্ছে কি 5-এর। এর আগের ইতিহাসে একটাও দেখা যায়নি
যে 5 নাম্বার কোশ্চেন দিয়েছে। তা আমি আমার ব্যক্তিগত বলবো যে এখান থেকে হচ্ছে কি মান 5-এর কোনো কোশ্চেন আসবে না, এটাকে বড় কোশ্চেন একটাও দেখতে যাবে না। সরল কোশ্চেন প্রশ্ন হচ্ছে স্যার সরল কোশ্চেন কি কোশ্চেন থাকবে? প্রথমে 100% তুমি এটা ধরে নাও যে মান হচ্ছে 2 এর একটা গ্যারান্টি থাকবে। কারণ 2018-তে দিয়েছে, 19-এ দিয়েছে, 20-তে দিয়েছে, 21-এ দেয়নি কেন? 21-এ দেয়নি হচ্ছে তার কারণ হচ্ছে 21-এর কারণ হচ্ছে কি ওর পরীক্ষা হয়নি। 2022-এও দিয়েছে, 2023-এ দিয়েছে, প্রশ্ন 2024-এ দেয়নি কেন? কারণ হচ্ছে 2024-এ মান কিন্তু 5-এর দিয়েছিল। এবার মান 5 থেকে কোনো কোশ্চেন থাকবে না। তার মানে 100% তুমি লিখে নাও, আজকের দিনটাতে লিখে নাও, ম্যাথ টেকনিক স্যারের কথা আমারটা লিখে নাও যে হচ্ছে কি 100% 2 নম্বরে একটা দিচ্ছে। তার মানে সরল সুদ কথা থাকে। আচ্ছা আমি বলি পার্টিকুলার থেকে টোটাল কিন্তু তোমাকে দুটো দিবে, তাহলে দুটোর মধ্যে তোমার সরল সুদ কোষা কিন্তু একটা পেয়ে যাচ্ছ, একটা কিন্তু পেয়ে যাচ্ছ, সরল সুদ কোষা থেকে একটা কিন্তু পেয়ে যাচ্ছ। কথা ঠিক আছে? আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে এমসিকিউ কি দিবে? প্রশ্ন হচ্ছে এমসিকিউ দিবে, এটা হচ্ছে তোমার কাছে প্রশ্ন, তাই তো? এখান থেকে এমসিকিউ বা সত্য মিথ্যা থেকে একটি কিন্তু দিবে। হতে পারে তোমার এমসিকিউ একটা কোশ্চেন দিচ্ছে, আর হতে পারে সত্য মিথ্যা বা শূন্যস্থান। 100% এটাও তুমি ধরে রাখো যে এখান থেকে তোমার একটা কোশ্চেন থাকবে। তাহলে প্রশ্ন হচ্ছে টোটাল কত নাম্বার থাকবে? টোটাল হচ্ছে তোমার 2 প্লাস 2, 2 প্লাস 2 তোমার টোটাল হচ্ছে 4 নম্বর থাকবে। তাহলে শর্ট কোশ্চেন থেকে বেশি খাটতে যাবে না, একেবারে বেশি খাটতে যাবে না, জাস্ট হচ্ছে শর্ট কোশ্চেন গুলো দেখবে। শর্ট যে কোশ্চেন গুলো আছে সেই শর্ট কোশ্চেন গুলোকে তোমার ভালোভাবে তুমি করবে, বইটাকে দেখবে, যত তোমার শর্ট আছে, বড় বড় কোশ্চেন করতে যাবে না, সব ছোট ছোট গুলো সেইগুলোকে তুমি ভালোভাবে সলভ করবে। তারপর যতগুলো তোমার টেস্ট পেপার রয়েছে বিভিন্ন রকম টেস্ট পেপার নিতে পারো। আমি যেটা বললাম আমার বক্তব্য অনুযায়ী, আমার যেটা গবেষণা অনুযায়ী আমি দেখেছি যে আমার মনে হয় যে তোমাদের পড়াশোনাটা বেস্ট। বিশেষ করে পর্ষদে যতগুলো তোমার শর্ট আছে সেই শর্ট গুলোকে তুমি কি করবে, ভালোভাবে কিন্তু তুমি প্র্যাকটিস করবে সরল সুদ কষা থেকে। যদি তুমি বই এবং পর্ষদের গুলো তুমি দেখো, আমি নিশ্চিত যে তুমি 2 এটাকে সরি 2 আর 2 হচ্ছে কত 4 নাম্বার তুমি পেয়ে যাবে। তাহলে কম খেটে সবগুলো অঙ্ক প্র্যাকটিস করা লাগলো না, শুধুমাত্র শর্ট গুলোকে প্র্যাকটিস করবে 2 নাম্বার আর 1 নাম্বার, তাহলে কিন্তু তুমি 4 নাম্বারটা তুমি পেয়ে গেলে। তাহলে অল্প খেটে কিন্তু তোমার পাটিগণিতে সরি সরল সুদ কষা থেকে 4 নাম্বার পেয়ে গেলে। তাহলে 12-এর মধ্যে কিন্তু তোমার 4 চলে গেল, থাকলো কত 8। ওই 8 নাম্বার পাবে কি করে আমি পরের জায়গাটা আমি বলছি। চলো এবার আমরা দেখবো চক্রবৃদ্ধি ও হচ্ছে সমাহারবৃদ্ধি বা হ্রাসের বিষয়টা আমরা দেখবো। এমসিকিউ যদি আমরা এটাকে ভালোভাবে দেখি, তাহলে এমসিকিউ ক্ষেত্রে 2000 এটা কিন্তু আমাদের 22-এ দিয়েছিল, আর হচ্ছে কি 2000 হচ্ছে কি 24-এ দিয়েছিল, তবে মিশ্রণ কোশ্চেন ছিল, মানে সরল সুদ কষা আর হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ নিয়ে মিশ্রণ আমাদের ছিল। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি শূন্যস্থান, এই শূন্যস্থান 2000 কিন্তু তোমাদের এটা 17-তে দিয়েছিল, এটা 2017-তে দিয়েছিল, আর হচ্ছে কি 2019-এ দিয়েছিল, আর হচ্ছে কি 2000 হচ্ছে তোমাদের 22 সালে দিয়েছিল। আচ্ছা এটা আমি সত্য মিথ্যা যদি ধরি, সত্য বা হচ্ছে কি মিথ্যার ক্ষেত্রে আমরা একটু যখন দেখলাম তখন কি দেখলাম, তখন হচ্ছে 2018-তে কোশ্চেন দিয়েছিল, 2000 হচ্ছে কি 19-এ কোশ্চেন দিয়েছিল, 19-এ কোশ্চেন এসেছিল, আবার হচ্ছে কি 2023-এ এসেছিল, আবার হচ্ছে কি 2024-এ কোশ্চেন এসেছিল। আচ্ছা মান 2 এর ক্ষেত্রে আমরা একটু দেখি, মান হচ্ছে কি 2 এর ক্ষেত্রে, মান 2 এর ক্ষেত্রে 2017-তে কোশ্চেন এসেছিল, 2022-এ কোশ্চেন এসেছিল, আবার হচ্ছে কি 2024-এ কোশ্চেন এসেছিল। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে মান এখান থেকে 2 দিবে কিনা। মান হচ্ছে প্রশ্নের উত্তর হচ্ছে মান 2 এখান থেকে দেবে না, মান হচ্ছে কি 2 এখানে কোশ্চেন থাকবে না। যদি করতে পারো মাশাআল্লাহ খুবই ভালো, তুমি যদি পারো এটাকে করে রাখবে। যারা একেবারে মনে হচ্ছে দুর্বল, মনে হচ্ছে চাপ এত বেশি নিতে পারছি না, তাদেরকে আমি বলছি যে মান হচ্ছে 2 এখান থেকে থাকবে না, শুধু শুধু শর্ট কোশ্চেন করে প্র্যাকটিস করার দরকার নেই। তবে যারা একটু ভালো পারফরমেন্স করতে চাইছো 70 থেকে 80 বা 100 তে 100, তাদের বিকল্প কিছু না প্র্যাকটিস করতেই হবে। তবে আমি যে বিষয়গুলোর উপর বিশেষ করে জোর দিতে বলবো সেগুলোর উপর কিন্তু বিশেষ করে জোর দিবে, তাহলে তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট থাকো না কেন। তাহলে মান আমি 2 বললাম যে তারাই প্র্যাকটিস করবে যারা 100 তে 100 পেতে চাইছো বা 80 নম্বর পেতে চাইছো। যারা মোটামুটি 60-70 পেতে চাইছো বা 50-60, তাদের কি বলবো মান 2টাকে তুমি ছেড়ে দিবে, কারণ মান 2 হচ্ছে 99% দেওয়ার সম্ভাবনা নেই। গেল মান হচ্ছে। এবার যদি শর্টের কথা বলি, শর্টের ক্ষেত্রে আমি যদি বলি যেমন হচ্ছে এখান থেকে শর্ট একটা 100% আসবে, 100% কি স্যার দিবে, এমসিকিউ দিতে পারে, শূন্যস্থান দিতে পারে, সত্য মিথ্যা দিতে পারে, তোমাকে দিতে পারে। এটা আমি যখন আমি ভেবেচিন্তে দেখেছি তখন আমি এটাও দেখলাম যে শর্ট থেকে তোমাদের একটা দিবে 100% ধরে রাখ।
কিসে দিবে বলা মুশকিল। মান 2 এ কোনো কোশ্চেন থাকবে না, মান 2 থেকে কোনো কোশ্চেন থাকবে না। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম যে শর্ট পেয়ে গেলে একটা, ঠিক আছে, শর্ট একটা পেয়ে গেলে, তবে 5 নম্বরে একটা 100% পাওয়া। তাহলে 5 আর 1 কত হয়ে গেল বলো দেখি? 6। 5 আর 1 কত বললাম? 6। 5 আর 1 কত বললাম? 6। আগের সরল সূত্র সাথে কত নাম্বার দেবে বলেছি? 2 আর 2 করে 4। তাহলে 6 আর 4 কত হলো? 10। এখন তোমার হচ্ছে টোটাল তোমার এই যে পাটিগণিতে টোটাল 12 নাম্বার রয়েছে। তাহলে 12 এর মধ্যে তুমি কত অলরেডি পেয়ে গেলা? 10 নাম্বার। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ বা সমাবৃদ্ধি বা হ্রাসের কোথায় সব থেকে সময় বেশি দিবা? সেটা হচ্ছে বড় কোশ্চেনে। বড় কোশ্চেন 100% দিবে, এতে কোনো সন্দেহ নেই। তুমি লিখে নাও, এটাই হচ্ছে বাস্তব পৃথিবী, এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু 5 নাম্বার কোশ্চেন একটা দিবে। তাই চক্রবৃদ্ধি বা সমাহার বৃদ্ধি বা হ্রাস থেকে তুমি কি করবে? ভালোভাবে তুমি, বিশেষ করে WBBSC যে বইটা রয়েছে, যেটা তোমাদেরকে সরকার যে বইটা দিয়েছে, টেক্সট বুকটা দিয়েছে, সেই টেক্সট বুকটাকে ভালোভাবে তুমি প্র্যাকটিস করবে। উদাহরণ অঙ্ক এবং তোমার অনুশীলনী অঙ্ক, এইগুলো যখন প্র্যাকটিস হয়ে যাবে, তারপর তুমি পরপর থেকে প্র্যাকটিস করবে যে তুমি চক্রবৃদ্ধি বা সমাহার বৃদ্ধি বা হ্রাস থেকে তুমি অঙ্কগুলো পারছো কিনা। যদি করতে না পারো তাহলে কিন্তু কোনো টিউটোরিয়াল থেকে তুমি সমাধানগুলো করে নেবে, কেউ ছাড়বে না। কিন্তু এখানে 5 নাম্বার থাকবে আর একটা শর্ট কোশ্চেন থাকবে। অতএব এগুলোকে, এই অধ্যায়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, এটাকে ভালো করে করবে। সব থেকে বেশি নাম্বার থাকবে সেটা হচ্ছে কত? 6 নাম্বার। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে বিষয়। মান 5 বলে দিলাম। আচ্ছা, তাহলে এমসিকিউ আমি শর্ট আর শূন্যস্থান থেকে আমি বলে দিয়েছি, এখান থেকে 1 নাম্বার থাকছে। এবার চলে এসো অংশীদারি কারবার থেকে। অংশীদারি কারবারের বিষয়টা, অংশীদারি কারবার চলে এসো। অংশীদারি কারবার হচ্ছে কি, ওটা একটু দেখিয়ে দিচ্ছি। এবার চলে আসি অংশীদারি কারবার। এই অংশীদারি হচ্ছে কি কারবার থেকে কত নাম্বার আমাদের পরীক্ষাতে দিচ্ছে মাধ্যমিকে, সে বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অংশীদারি হচ্ছে কি কারবার, একেবারে সহজ অধ্যায়। এমসিকিউ হচ্ছে কি, এমসি হচ্ছে কি কিউ, এটা হচ্ছে কি 2019 এ একটা দিয়েছিল, আর একটা হচ্ছে কি 2022 সালে একটা দিয়েছিল। আর সত্য মিথ্যা যেটা তোমাদের কাছে রয়েছে, সত্য বা হচ্ছে কি মিথ্যা, এটা কখন দিয়েছিল দেখি তো। এটা যখন আমি দেখলাম তখন দেখলাম যে 2017 ছিল কোশ্চেন, 2017 একটা ছিল, একটা হচ্ছে কি 2022 কোশ্চেন ছিল, আর একটা হচ্ছে 2024 সালে দিয়েছিল। ঠিক আছে, আর শূন্যস্থানের ক্ষেত্রে আমি দেখলাম যে শূন্যস্থানের ক্ষেত্রে এটা তোমাদের মাত্র 2020 সালে দিয়েছে। ঠিক আছে, প্রশ্নে হচ্ছে কি, দাঁড়া আমি বলে দিই। তাহলে এমসিকিউ শর্ট টোটাল আমাদের কিন্তু 3টা ছিল। শর্ট হচ্ছে কি টোটাল 3টা, একটা ছিল এমসিকিউ থেকে, যেটা আমি বলে দিয়েছি সরস্বতী থেকে একটা পাচ্ছ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি, আর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে কি তোমাদের যেটা বললাম চক্রবৃদ্ধি থেকে একটা। আর অংশীদারি কারবার থেকে আমার মনে হয় না যে চক্রবৃদ্ধি সুদ আর যেটা তোমাদের রয়েছে সরল সুদ আছে, ওই দুটোকে ভালো করে প্র্যাকটিস করতে পারে। আমার মনে হচ্ছে যে ওখান থেকে তোমাদের টোটাল 3টা কোশ্চেন দেখতে পারে। তারপরে অংশীদারি কারবারটাকে দেখে রাখতে পারো, শর্ট খুব একটা ইম্পর্টেন্ট নয়, তারপরে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তোমার ওখান থেকে 3টা কোশ্চেন দিয়ে দেয়, তাহলে এখান থেকে দিল না, কেন সরল সুদ থেকে চক্রবৃদ্ধি থেকে 3টা কোশ্চেন দিয়ে দিল, তাহলে তো এখানে দিচ্ছে না। আর ওখান থেকে একটা একটা করে যদি কোশ্চেন দেয়, তার মানে অংশীদারি কারবার তোমার কিন্তু একটা নেবে। তাহলে মান আমি 2 এর ক্ষেত্রে আমি যদি বলি, মান হচ্ছে 2টা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে মান হচ্ছে কি 2, তাহলে অলরেডি তুমি 10 নাম্বার পেয়ে গেছো, অলরেডি কিন্তু তুমি 10 নাম্বার পেয়ে গেছো, ভালো দেখবে। আর এখান থেকে এবার চলে এসো মান 2, মান 2 হয়ে গেছে 2017 তে এটা দিয়েছিল। আবার দেখো 2018 সালেও কোশ্চেন ছিল, 2000 হচ্ছে কি 19 সালেও দিয়েছিল, 2020 সালেও দিয়েছিল, 2000 সালে 21 সালে দেয়নি, কারণ 2020 সালে 21 সালে ছিল লকডাউনের কারণে কোনো মাধ্যমিক হয়নি। 2023 সালেও দিয়েছিল, এমনকি 2024 সালে দিয়েছিল। আমার মনে হয় নতুন করে ব্যাখ্যা কিছু নেই। এমন কোন 2017 থেকে 2024 পর্যন্ত প্রত্যেক সালে তো হচ্ছে কি মান 2 করে দিয়েছে। তার মানে কি অংশীদারি কারবার থেকে 100% একটা থাকছে কত নাম্বারে? 2 নাম্বারের, কোন সন্দেহ নাই। অংশীদারি কারবার থেকে 2 নাম্বারের একটা দিচ্ছে। তাই এই 2 নাম্বারটাকে পাওয়ার জন্য খুব ভারী ভাবে তোমাকে মেহনত করতে হবে না, শর্ট গুলোকে ভালোভাবে দেখবে, একটু মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার রাখবে, কনসেপ্ট ক্লিয়ার রাখবে, তারপর ভরসক গুলোকে প্র্যাকটিস করবে, ওই গ্যারান্টি তুমি 2 এ 2 এখানে পেয়ে যাবে। তবে কি মান একটা 5এও কিন্তু তোমাদের দিচ্ছে, মান একটা তোমাকে 5 নাম্বার একটা তোমাকে দিচ্ছে। তবে দুটো দিবে, করতে হবে একটা, তোমাকে চক্রবৃদ্ধি থেকে একটা দিবে, আর একটা হচ্ছে অংশীদারি কারবার থেকে একটা দিবে। তোমার দুটোর মতো তোমাকে করতে হবে একটা, তোমার চয়েস মতো তুমি করতে পারো। তবে আমি বলবো চক্রবৃদ্ধি সূত্রটাকে ভালোভাবে যদি দেখে রাখো, তাহলে অংশীদারি কারবারটা শুধুমাত্র শর্টটা দেখলে আর চক্রবৃদ্ধিটা তুমি পরীক্ষাটা করে দিবে, ব্যাস হয়ে গেল।
তাহলে অল্প খেটে কিন্তু তোমার কি 12 তো তুমি 12 নম্বর পেয়ে গেলে। ওইদিকে কিন্তু 10, সরল সূত্র থেকে 4, চক্রবৃদ্ধি থেকে 6 আর অংশীদারি কারণ থেকে আমি কত বললাম 2, ব্যাস হয়ে গেল হচ্ছে কত তোমার 12। তাহলে 12 তো তুমি কি করে পেয়ে গেলে 12 নম্বর। বেশি কি খাটতে হলো? বেশি খাটতে হলো। সরল সূত্র থেকে বড় কোশ্চেন দেখার দরকার নেই, শর্ট কোশ্চেন দেখবে, বেশি চাপ নেওয়ার দরকার নেই। চক্রবৃদ্ধি শর্ট বড় পুঙ্খানুপুঙ্খানু দেখবে। আচ্ছা অংশীদারি কারবার এত অঙ্ক সমাধান করার দরকার নেই, শুধুমাত্র শর্ট কোশ্চেন দেখবে, হয়ে গেল। তাহলে অল্প কয়েকটা অঙ্ক খেটেই তোমার 12 তো 12 কিন্তু চলে গেল পাটিগণিতে। এবার আমরা দেখবো বীজগণিত থেকে, ভালো করে দেখবে, সবগুলোকে নোট করবে নিজের মতো। এবার আমরা বীজগণিতে দেখবো। বীজগণিত থেকে আমরা একটা অ্যানালাইজ করবো নাম্বারের ভিত্তিতে। বীজগণিতে টোটাল তোমার 16 নম্বর আসবে, একটু ভালোভাবে দেখে নেবে। এমসিকিউ তোমাদের একটা দিবে, একটা শূন্যস্থান দিবে, একটা তোমাদের সত্য মিথ্যা দিবে, আর 2 নাম্বার গুলো হচ্ছে কি দুটো দিবে। 2 নাম্বার গুলো তোমাকে দুটো দিবে। এর আগেও কিন্তু আমরা পাটিগণিতে দেখেছি, যেখান থেকে আমি বলেছি একটা দিবে তোমাদের কোথায় সরল সূত্র থেকে, আর একটা হচ্ছে অংশীদারি কারণ থেকে, তাহলে 2 কিন্তু পেয়ে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে বীজগণিতের টোটাল 4টা রয়েছে কটা? এক নাম্বার হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি অনুপাত সমানুপাত, তৃতীয় নাম্বার ভেদ, আর চতুর্থ নাম্বার হচ্ছে দ্বিঘাত করণী। 4টা চ্যাপ্টার থেকে 2 নাম্বার কোশ্চেন গুলো তো দুটো দিবে। প্রশ্ন হচ্ছে কোন অধ্যায় থেকে দেবে সেটাও কিন্তু আমি বলে দিই, সেইগুলোর উপর বিশেষ করে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। যেটা আমি এর আগে বললাম 3খানা চ্যাপ্টার মধ্যে আমি বললাম কোনটাতে বেশি প্র্যাকটিস করবে, তাহলে দুটো দিবে। আচ্ছা 3 নাম্বার গুলো কিন্তু তোমাকে 3টা দিবে, এখানে কিন্তু তোমার 9টা নাম্বার রয়েছে, এখানে কিন্তু তোমার 9টা নাম্বার রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে 3 নাম্বার কি দিবে? 3 নাম্বারটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত। আচ্ছা ওটাকে আমি পরে বলছি, আগে এই দিকটা দিই। টোটাল কত নাম্বার হচ্ছে? 16 নাম্বার। তাহলে 16 তো তুমি 16 নাম্বার পাবে, কম খেটে পাবে, বেশি খাটা দরকার নেই, একেবারে কম খাটতে হবে। যেভাবে আমি বলবো সেভাবে তুমি করবে। দেখো যদি তুমি এমসিকিউটা তুমি ভালোভাবে দেখো তাহলে তুমি দেখতে পাবে 2017-তে একটা কোশ্চেন দিয়েছিল, 18-তে কোনো কোশ্চেন হয়নি, তবে 2018 থেকে ভেদ থেকে দিয়েছিল। এখানে কিন্তু এমসিকিউতে 2017-তে দিয়ে দিল একচল বিশিষ্ট, 2018-তে চেঞ্জ করে দিল, তখন থেকে ভেদ থেকে দিয়ে দিয়েছে 2018-তে। 19-এ কোনো কোশ্চেন হয়নি, সেখান থেকে আবার দ্বিঘাত করণী দিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছো 2017-তে কি দিল? একচল বিশিষ্ট। 2018-তে কি দিয়ে দিল? ভেদ দিয়ে দিল। 2019-এ কি দিয়ে দিল? দ্বিঘাত করণী দিয়ে দিল। 2020-তে কি দিল? 2020-তে এমসিকিউ দিল এই একচল বিশিষ্ট থেকে। 2021-এ পরীক্ষাই তো হয়নি, কি দিবে? তারপরে 2022-এ অনুপাত সমানুপাত থেকে দিয়ে দিল। এবার 2024-এ কি দিল? তোমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে দিল। তার মানে কি এমসিকিউ এর সম্ভাবনা 99% সম্ভাবনা নেই। এমসিকিউ থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 99% দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা কি প্র্যাকটিস করবে না? আমি বলছি, শেষে বলছি। শূন্যস্থান পূরণ কর। শূন্যস্থান 2017-তে দিয়েছে, 18-তে দিয়েছে, 2020-তে দিয়েছে, 24-এ দিয়েছে। সত্য মিথ্যা 2000 শুধুমাত্র 22 ছাড়া কোনো গল্প হয়নি। শর্টের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এই শর্টের ক্ষেত্রে অ্যানালাইজ করে আমি যেটা দেখেছি যে এখান থেকে দেওয়া দিতে পারা মানে দিবে একটা 100%, এটা কোনো সন্দেহ নেই, দিবে একটা, আবার নাও দিতে পারে। 99% হচ্ছে কি সম্ভাবনা দিতে পারে, 1% সম্ভাবনা নেই, 1% সম্ভাবনা নেই। তবে আমি বলবো যারা রিস্ক নিতে চাইছো না, 100-100 পেতে চাইছো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অবশ্যই তোমরা 3টা জিনিসকে ভালোভাবে দেখে নেবে, অর্থাৎ শর্ট কোশ্চেনটাকে দেখে রাখবে। যারা মোটামুটি 60-70 নম্বর পেতে চাইছো শর্টটাকে তুমি স্কিপ করতে পারো, সেখান থেকে তুমি স্কিপ করতে পারো। হ্যাঁ তবে কি 2 নাম্বারে কোশ্চেন একটা দিচ্ছে 2017-তে দিয়েছে, 18-তে দিয়েছে, 19-এ দেয়, 20-তে দিয়েছে, 21-এ পরীক্ষা হয়, 22-এ দিয়েছে, 23-এ দিয়েছে, 24-এ দিয়েছে। আবার তুমি এখানে লিখে রাখো 2025-এ একটা দিবেই গ্যারান্টি। তার মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে তোমার কত নাম্বার পেয়ে গেলে? 2 নাম্বার। আর এখান থেকে যদি আমি 1 নাম্বার আমি ধরি, আমি এখান থেকে ধরে নিলাম যে 1 নাম্বার, 1 নাম্বার বাদ দিলাম, ঠিক আছে, দ্বিতীয় যেহেতু 99% না হওয়ার সম্ভাবনা নেই, তাহলে এখান থেকে কিন্তু মান কিন্তু তোমার 2 নাম্বার দিচ্ছে। সঙ্গে আমি বলবো যারা ভালো স্টুডেন্ট আছো, মনে হচ্ছে সময় আছে, তোমার কাছে প্র্যাকটিস মোটামুটি প্র্যাকটিসও আছে, কনসেপ্টও আছে, তার জন্য আমি বলবো একটু ভালোভাবে দেখে রাখতে পারতে হবে। মান 2 এর উপর বিশেষ জোর দিবা, মান 2 এর উপর বিশেষ এখানে জোর দিবা। এখান থেকে 100% এবার 2025-এ একটা দিচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। গেল। এখান থেকে তোমাকে যে 3 নাম্বার দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে দুটো দিবে, করতে হবে কটা? একটা। একচল বিশিষ্ট থেকে পেয়ে গেলে একটা, আর একটা কিন্তু বাকি আছে। এখানে 3টা শর্ট আছে, 3টা শর্টের মধ্যে কিন্তু তোমাদের একটা কিন্তু শর্ট দিতে পারে। আমি বলেছি এমসিকিউ 99% সম্ভাবনা নেই, তবে শর্ট কোশ্চেন থেকে একটা সম্ভাবনা প্রবল রয়েছে। গেল। আচ্ছা এবার চলে আসবে এই জায়গাখানে, এই যে 3টা নাম্বার পাচ্ছ, এই 3টা নাম্বার কিন্তু খুবই সহজ, খুবই মানে খুবই সহজ।
একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যখন অঙ্কটাকে খুলবে, একটা সমাধান বোর্ডে কিন্তু তোমার চ্যাপ্টার রয়েছে 4 দাগের সমাধান। ওখান থেকে 21 খানা অঙ্ক আছে। 21 খানা অঙ্ক ইম্পর্টেন্ট নয়, মোটামুটি তুমি যদি 10 খানা অঙ্ক প্র্যাকটিস করো, মোস্ট ইম্পর্টেন্ট গুলোকে প্র্যাকটিস যদি করো, ওখান থেকে তুমি 3 নাম্বার পেয়ে যাবে। ওই 3 নাম্বারটাই করবে। আচ্ছা, বাকি অঙ্কগুলো কি? বাকি গুলো অঙ্ক থেকে যে লেখার অঙ্কগুলো আছে, সেপিজুস কলমের অঙ্ক, এই যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো থেকে তোমাকে 3 নাম্বার একটা দিবে, আর একটা সমাধান থেকে দিবে। করতে হবে কিন্তু একটা, আমার মনে হয় বেশি খাটার দরকার নেই। সমাধানের যে 21 খানা অঙ্ক আছে ওইগুলো একটু যদি ভালোভাবে প্র্যাকটিস করে নাও, তাহলে এখানে কিন্তু তুমি 3 নাম্বার পেয়ে যাবে। তাহলে এই যে ব্যবধান 3 আর এই যে ব্যবধান 2, তাহলে 3 প্লাস হচ্ছে কি 2 মানে 5, টোটাল কিন্তু তুমি 16 এর মধ্যে 5 নাম্বার পেয়ে গেলে। টোটাল যে 16 নাম্বার আছে, সে 16 এর মধ্যে হচ্ছে কি 5 পেয়ে গেলে অল্প খেটে। কি খাটবো? কিছুই খাটবে না। 21 খানা যে সমাধান অঙ্ক আছে, 21 খানা দরকার নেই, মাত্র তুমি 10-12 খানা করবে, তাহলে তুমি 3 নাম্বারটা পেলে। 3 নাম্বারটা আর এই যে মান 2 এর যে আছে, সেই মান 2 এর গুলো তুমি করে নেবে। তাহলে 3 প্লাস হচ্ছে কি 2, তার মানে হচ্ছে কত? 5 নাম্বার। 3 আর 2 হচ্ছে কি 5 নাম্বার। এগুলো কি ভালো করে প্র্যাকটিস করার পরে পর্ষদের যে টেস্ট পেপার গুলো রয়েছে, পর্ষদ যে প্র্যাকটিস গুলো দিয়েছে, ওইগুলোকে একটু ভালোভাবে দেখে নেবে, তাহলে তুমি 5-এ কিন্তু 5 পেয়ে যাবে। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ টোটাল কত নাম্বার দেবে? 5 নাম্বার দেবে। সেই 5-এ কিন্তু তুমি 5 পেয়ে যাবে অল্প খেটে। বেশি খাটার দরকার নেই, প্রচুর অঙ্ক আছে একচল বিশিষ্ট থেকে, সেগুলো বেশি খাটা দরকার নেই, অল্প খেটে তুমি 5-এ 5 কিন্তু পেয়ে যাবে, ভালোভাবে দেখবে। তবে হ্যাঁ বলি, যে সমাধান অঙ্ক যদি মনে হচ্ছে কোনো কারণে যদি ডাউট আছে, অলরেডি আমি কিন্তু চ্যানেলের সমাধান অঙ্ক আমি দিয়েছি। বুঝতে না পারলে আমি জীবনে কোনোদিন একটা ক্লাস করাবো। বুঝতে না পারলে আমি ভিডিও ডিলিট করে দিব, গ্যারান্টি দেবো, সন্দেহ নেই। আমি জীবনে কোনোদিন ক্লাস করবো না। ওই রকম ভাবে আমি সমাধান গুলো করেছি। সবগুলো পুরো বইটা তোমাদের সিলেবাস কভার করা হয়নি, তবে এবছর পুরো বইটাকে আমি কভার করে দিব বিনা পয়সায়। কোনো তোমাদের চার্জ লাগবে না। যারা টিউশন যদি নাও পড়ে, এই চ্যানেলটাকে যদি ফলো করে, 100% ম্যাথে বিশেষ করে পিছন করে দেখাতে হবে। একটা ম্যাথ একটা বড় গাছ হয়ে যাবে। এবার আমরা দেখবো একচল বিশিষ্টতা হলো। এবার আমরা দেখবো অনুপাত সমানুপাত থেকে আসলে কত নাম্বার দিবে, সেটা দেখবো আমরা 16 নাম্বার থেকে। দেখলাম না, আমি মুখে মুখে বলছি, আমি বলে দিচ্ছি অনুপাত থেকে কত থাকবে আমি বলে দিচ্ছি। অলরেডি আমি বলে দিচ্ছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে 16 এর মধ্যে তুমি কত পেয়ে যাচ্ছ? 5 নাম্বার। তাহলে 16 এর মধ্যে যদি 5 থাকে, না বাকি থাকলে কত? 11 নাম্বার। ওই 11 নাম্বারটা আমি বলে দিচ্ছি। দেখো, অনুপাত থেকে এমসিকিউ 2020 তে দিয়েছিল, 22 এ দিয়েছিল, শূন্যস্থানে 2023 এ দিয়েছিল, 2018 তে দিয়েছিল, সত্য মিথ্যাতে 2018 তে দিয়েছিল, 19 এ দিয়েছিল, 20 তে দিয়েছিল, 23 এ দিয়েছিল। মান 2 এর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি 2019, 2023 আর 2024। শর্ট থেকে 100% একটা দিচ্ছে। অনুপাত থেকে 100% তুমি লিখে নাও যে শর্ট কোশ্চেন একটা দিচ্ছে। শর্ট কোশ্চেন ছিল টোটাল কয়টা? 3টা। শর্ট কোশ্চেন টোটাল 3টা ছিল। 3টার মধ্যে আমি বলে দিয়েছি একটা একচল বিশিষ্ট থেকে দিচ্ছে, আর একটা আমি বললাম অনুপাত সমানুপাত থেকে একটা দিচ্ছে। অলরেডি দেখো 3 এর মধ্যে তুমি 2 পেয়ে গেলে। গেল। আর একটা হচ্ছে মান হচ্ছে কি 2 এর ক্ষেত্রে, মান হচ্ছে 2 এর ক্ষেত্রে এখানে কোনো ভরসা নেই, 99% দিবে না। মান 2 এর ক্ষেত্রে অনুপাত থেকে কোনো, অনুপাত সমানুপাত থেকে কোনো দেবে না কোশ্চেন। তবে মান 3 এর ক্ষেত্রে বলি, অনুপাত সমানুপাত থেকে টোটাল 2টো কোশ্চেন দিবে। মান 3 এর ক্ষেত্রে, মান হচ্ছে কি টোটাল 3 এর ক্ষেত্রে তোমাকে অনুপাত সমানুপাত হচ্ছে কি মাত্র হচ্ছে কি 2টো দিবে তোমাকে। সরি, মান হচ্ছে 3, তোমাকে 2টো দিবে, করতে হবে একটা। 2টো দিবে, করতে হবে একটা। তো খুবই সহজ জিনিস, একেবারে ইজি, মানে একেবারে ইজি। ওগুলোকে একটু ভালোভাবে দেখে রাখবে, ওখানে কিন্তু তুমি 3 এ 3 পেয়ে যাবে। তাহলে এখান থেকে 3 প্লাস হচ্ছে 1, তাহলে কত হলো? 4 নাম্বার। তাহলে 3 প্লাস হচ্ছে 1, তাহলে 4 নাম্বার পেয়ে গেলে। আর ওখানে কত নাম্বার ছিল যেন দেখলাম? ওখানে 5, তাহলে 5 প্লাস হচ্ছে কত? 4, তার মানে 9 নাম্বার। তাহলে আর বাকি থাকলো কত? আর বাকি থাকলো হচ্ছে 7 নাম্বার। তো 7 নাম্বারটা তোমাকে আমি দেখাচ্ছি, দেখো। তাহলে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা বললাম কত নাম্বার আসবে? 5 নাম্বার। আর অনুপাত সমানুপাত থেকে আমি কত বললাম? 3 প্লাস হচ্ছে 1, তাহলে হচ্ছে কত? 4 নাম্বার আসবে কিন্তু। তাহলে 5 আর 4 কত হলো? 5 আর 4 হলো টোটাল হচ্ছে কি 9 নাম্বার। ঠিক আছে, অনুপাত সমানুপাত হয়ে গেল। চলে এসো এবার ভেদ থেকে। ভেদের যদি আমি কথা বলি, মান হচ্ছে কি 2, এটা লিখে নাও, খাতা কলমে লিখে নাও। এটা মান হচ্ছে কি 2 থেকে, মান 2 থেকে 100% একটা দিবে। প্রমাণ সহকারে প্রমাণ করে দিয়েছে। 2017 দিয়েছিল, 19 দিয়েছিল, 19 দিয়েছিল, 20 দিয়েছিল, 20 দিয়েছিল, 22 দিয়েছিল, 23 দিয়েছিল, 2024 কোনো দায় নেই, মানে 2025 99 না 100% তোমাকে 2 নাম্বার একটা কোশ্চেন দিচ্ছেই। এতে কোনো সন্দেহ নেই যে দিচ্ছে না। তাহলে আমি বলেছিলাম যে বীজগণিত থেকে টোটাল 2টো কোশ্চেন দেবে 2 নাম্বারে। দেখো, একটা পেয়ে গেলাম। একটা পেয়ে গেছো কোথায় বলেছিলাম? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে আমি বলেছিলাম। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে বললাম, আর একটা হচ্ছে কি ভেদ থেকে। দেখো, একটা একটা হয়ে গেল কটা? 2টো পেয়ে গেলাম।
আদার্স 2 নাম্বার খাটার দরকার নেই। আচ্ছা, ভেদ থেকে কি আনসার কোনো কোশ্চেন আসবে? মান হচ্ছে 2 থেকে একটা কোশ্চেন আসবে, আর কোনো কোশ্চেন আসবে বলে মনে হয় না, তবে একটু ভালোভাবে দেখে রাখবে শর্ট কোশ্চেন গুলো। তবে 3 নাম্বার কোশ্চেন একটা 100% দিচ্ছে, দ্বিঘাত করণে একটা কোশ্চেন দিবে, আর ভেদ থেকে তোমাকে একটা কোশ্চেন দিবে, দুটোর মধ্যে করতে হবে একটা। একটা দ্বিঘাত করণে দিবে আর একটা হচ্ছে ভেদ থেকে দিবে, যে করতে হবে কটা বললাম? একটা। তার মানে 3 প্লাস হচ্ছে কি 2, তার মানে হয়ে গেল কত? 5 নাম্বার। ছিল কত? 9 আর 5 কত হয়? 9 আর 5 হচ্ছে কত? 14। আচ্ছা, টোটাল কত নাম্বার ছিল? টোটাল হচ্ছে কি 16 নাম্বার। তাহলে 16 এর মধ্যে হয়ে গেল 14। তাহলে আরো কত নাম্বার লাগবে তোমাকে? দুটো নাম্বার লাগবে। চলে এসো দ্বিঘাত করণী থেকে। মান হচ্ছে আমি বলে দিলাম মান 3 এর ক্ষেত্রে, যে মান 3 এর ক্ষেত্রে হচ্ছে তোমাকে মান যে তোমার 3 রয়েছে, সেই মান 3টা বলেছি দ্বিঘাত করণী থেকে একটা দিবেন আর ভেদ থেকে দিবেন, দুটোর মধ্যে করতে হবে একটা। তবে আমি বলবো দ্বিঘাত করণী অঙ্ক সমাধান করে করতে পারে বা ভেদ থেকে করতে পারে। যদি মনে করো যে আমি ভেদ থেকে করবো, যে স্যার দ্বিঘাত করণী আমি এটাকে ছেড়ে দিতে চাইছি, আমার আর 2 নাম্বার আমার দরকার নেই, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি করবে 41 দ্বিঘাত সমীকরণে ওই সমাধানের অঙ্কগুলোকে করবে আর শর্ট কোশ্চেন, আর 2 নাম্বার অনুপাতের সমানুপাতে করবে, আর 3 নাম্বার ভেদ করবে, তাহলে তো হয়ে গেল। তাহলে দ্বিঘাত করণী তোমার চ্যাপ্টার না করেও কিন্তু তুমি 14 নাম্বার পাচ্ছ। যদি 16 তো 16 পেতে চাও, দ্বিঘাত করণী অবশ্যই তোমাকে করতে হবে। এমসিকিউ শুধুমাত্র 2019 এ কোশ্চেন এসেছিল, আর কোনো এমসিকিউ কোশ্চেন হয়নি দ্বিঘাত করণী থেকে। শূন্যস্থান 2019 এ হয়েছিল, 2022 এ হয়েছিল, আর কোনো কোশ্চেন হয়নি। সত্য মিথ্যা মাত্র একটা সালে কোশ্চেন দিয়েছিল, সেটা 2017। এর পরে কোনো কোশ্চেন হয়নি। মান দুই দ্বিঘাত করণী থেকে মাত্র 2022 সালে দিয়েছিল, আর কোনো কোশ্চেন হয়নি। এটা লিখে রাখো যে 100% মান 2 থেকে কোনো দ্বিঘাত করণী থেকে কোশ্চেন হবে না। তাহলে বাকি যে 2 নাম্বার থাকলো সেটা হচ্ছে একটু শর্ট কোশ্চেন একটু দেখে রাখবা, তাহলে বাকিটা কিন্তু তুমি 16 তুমি 16 নাম্বার পেয়ে যাবে হচ্ছে বীজগণিত থেকে। আশা করি পাটিগণিত বীজগণিতে তোমাদের অল্প খেটে খেটে তোমাদের বেশি যে নাম্বার আছে সেটা আমি দেখিয়ে দিলাম। এগুলোকে একটু ভালোভাবে একটু দেখবে, ওগুলোকে নোট করবে, এগুলোকে একটু বেশি করে প্র্যাকটিস করবে। জ্যামিতি বিষয়টা আমরা কথা বলবো, জ্যামিতি নিয়ে আমরা কথা বলবো। এখানে বীজগণিতের মিতি আমি একটু জ্যামিতি লিখে ফেলি, যে জ্যামিতি আমি একটু লিখে ফেলি। জ্যামি হচ্ছে কি তি, আচ্ছা লিখে ফেললাম জিওমেট্রি। ধরো জ্যামিতি থেকে টোটাল তোমাদের 22 নাম্বার থাকবে। এমসিকিউ তোমাদের একটা থাকবে, সত্য মিথ্যা একটা থাকবে, একটা সত্য মিথ্যা থাকবে, একটা শূন্যস্থান গেল, সত্য মিথ্যা গেল। আচ্ছা, 2 নাম্বারের কোশ্চেন গুলো হচ্ছে কি 3টা থাকবে মোস্ট ইম্পর্টেন্ট, আর হচ্ছে কি 5 নাম্বার একটা কোশ্চেন, সরি 5 নাম্বার হচ্ছে কি দুটো কোশ্চেন থাকবে, আর 3 নাম্বার একটা কোশ্চেন থাকবে। টোটাল যেটা নাম্বার হচ্ছে কি 22 নাম্বার থাকবে। যারা অঙ্কতে 100 তে 100 পেতে চায় তাদের জন্য সব থেকে বাধা বিপত্তিজনক যেটা হচ্ছে জ্যামিতি। ম্যাক্সিমাম স্টুডেন্ট অঙ্কতে 100 তে 100 পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু যে জায়গাটাতে ফেসে যায় সেই জায়গাটা হচ্ছে কি জ্যামিতি। এই জায়গাটাই হচ্ছে তার ব্যাঘাত ঘটে। কোন জায়গাটাতে? এই জায়গাটাতে স্যার না, এই জায়গাটা না, এই জায়গাটা হচ্ছে দুর্বল, একেবারে যারা দুর্বল স্টুডেন্ট তারা এটার উপরে ডিপেন্ড করে পাস করে। এই যেমন হচ্ছে কি 5 নাম্বার, এখানে হচ্ছে কি সম্পাদ্য আঁকাআঁকি। এই সম্পাদ্য মাত্র হচ্ছে 2025 সালে যদি অন্তর্বৃত্ত দেখে, তার আর কিছু দেখা লাগবে না। না দেখতে হবে স্পর্শক, না দেখতে হবে মধ্য সমানুপাতি, না হচ্ছে কি পরিমিতি, না অন্তর্বৃত্ত। তাহলে অন্তর্বৃত্ত যদি একটা দেখে, তাহলে এবার 2025 জন্য আর কিছু দেখার দরকার নেই, পরিষ্কার কথা। শুধু কি দেখবে? অন্তর্বৃত্ত। আচ্ছা চয়েস কেটে দাও, ফালতু জিনিস। 5 নাম্বার হচ্ছে কি, এটা কি স্যার? এটা হচ্ছে উপপাদ্য। উপপাদ্য মাত্র আমি যদি 3 খানা বলবো, এই 3 খানা থেকে, আচ্ছা 3 খানা আর একটু বাড়িয়ে নিই, 5 খানা করে দিলাম। মাত্র যদি তুমি 5 খানা যদি করো, আর যদি বলে যে না রিস্ক নেবো না স্যার, তাহলে 5 খানা। যদি বলে না রিস্ক নেবো, তাহলে আমি বলবো দুটো। ওই দুটোর মধ্যে ওই দেবে, গ্যারান্টি দেবে। কি যদি জানতে চাও আমাকে বলবে, জ্যামিতির উপর আমি কি করবো, একটা সাজেশন আমি তৈরি করবো। আচ্ছা 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে একটি প্রয়োগ। তাহলে 5 5 10 10 আর 3 হচ্ছে কত? 13। তাহলে টোটাল হচ্ছে কি 13 নাম্বারটা পাওয়া খুবই সহজ। এটা খুবই সহজ। যারা দুর্বল স্টুডেন্ট তারাও কিন্তু 13 নাম্বারটা পেয়ে যায়। 22 এর মধ্যে টোটাল হচ্ছে 13, থাকলে কত বলে দেখি? এই 9 নাম্বার। এই 9 নাম্বারটাই হচ্ছে মহাজান। 9 নাম্বারটার জন্য তোমাকে অনেক মেহনত করতে হবে। যদি তুমি ওভারঅল যদি তুমি করো জ্যামিতি থেকে, টোটাল ওভারঅল করো সবগুলো মিলিয়ে, প্লাস হচ্ছে প্রায় তোমার 200 প্লাস হচ্ছে কি এমসিকিউ রয়েছে, কোশ্চেন রয়েছে। তাহলে একটা স্টুডেন্টের জন্য প্রায় 200 প্লাস কোশ্চেন সলভ করাটা আমার মনে হয় এটা কিন্তু যথেষ্ট সহজ হবে না, এটা কিন্তু যথেষ্ট কঠিন হবে। সেটা আমার রিসার্চ অনুযায়ী, সেটাকে আমি একটু আমার গবেষণা অনুযায়ী এটাকে আমি সলভ করে এসেছি। এই হচ্ছে আমার হচ্ছে জ্যামিতির উপর হচ্ছে কি, জ্যামিতির উপর একটা হচ্ছে কি আমি সাজেশন তৈরি করেছি। সেই সাজেশনটা যদি কেউ পড়ে, এটা আমি গ্যারান্টি দিয়ে লিখতে পারি যে সেই সাজেশনটা যদি ভালোভাবে সে পড়ে, তার মানে সে 22 হচ্ছে কি 22 পাবে, এতে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র যদি সাজেশনটাকে করে,
গ্যারেন্টি কোনো কোশ্চেন দেখার দরকার নেই। এই চ্যাপ্টার করবো, এই চ্যাপ্টার সব গুলি মেরে দাও, কোনো চ্যাপ্টার দরকার নেই, শুধুমাত্র এটাকে করবে। গ্যারেন্টি হচ্ছে কি 22 পাবে। কারা কারা এই সাজেশনটা পেতে চাও পিডিএফ আকারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যারা যারা আমাকে জানাবে তারাকেই কিন্তু আমি শুধুমাত্র এই সাজেশনটা আমি দিব। তাহলে জ্যামিতি নিয়ে আমি কোনো বিশেষ কোনো কথা বললাম না, সাজেশনটা করলেই 100% তোমার 22 পেয়ে যাবে। যারা বিশেষ করে অঙ্কের উপর একটু টেনশন করতে স্যার পাবো না কারণ জ্যামিতি নিয়ে একটু সমস্যা হয়, আসলে 2 নাম্বার গুলো আমি পারবো কিনা, এমসিকিউ পারবো কিনা, এই যে স্যার একটু ডিপ্রেশনে থাকো, 15 নাম্বারটা স্যার পাবো কিনা, এই যে তোমার ডিপ্রেশনের কারণ হচ্ছে, সব সমস্যার সমাধান হচ্ছে কি এই হচ্ছে সাজেশন। এটা কোনো সন্দেহ হয় না যে পাবে না, গ্যারেন্টি পাবে। যদি না পাই জীবনে ক্লাস করাবো না, যত কিছু হচ্ছে সবকিছু আমি ডিবেট করে দেবো। চলো জ্যামিতি নিয়ে আমি আর বিশেষ কোনো কথা বাড়ালাম না, এই ক্লাসটাকে আমি আর লম্বা করলাম না। এটাকে আমি প্রথম পার্ট আমি রাখলাম, এরপরে আরেকটা আমি পার্ট দেবো, সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট। যদি আমি ত্রিকোণমিতি, পরিমিতি এবং রাশিবিজ্ঞান নিয়ে যদি আমি এখন অ্যানালাইজ করি তাহলে কিন্তু ক্লাসটা অনেক লং হয়ে যাবে। তার জন্য আমি এটাকে আর বাড়ালাম না, আর একটা আমি দ্বিতীয় পার্ট দিব। অবশ্যই যদি তোমার কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে, দ্বিতীয় পার্টটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এটাকে তুমি সাবস্ক্রাইব করে রাখবে। সঙ্গে বন্ধু বান্ধবদের কাছে তুমি শেয়ার করবে। যদি তোমার কাছে 1% উপকার হয়ে থাকে এই ভিডিওটি, তাহলে অবশ্যই আরো 5 জনকে তুমি উপকার করার কিন্তু সহযোগিতা করবে। ফলে